একসময় ঈদ মানে নতুন সিনেমা মুক্তি, আর নতুন সিনেমা মানে রংপুরের শাপলা টকিজের দর্শকের ঢল। টিকিটের জন্য দীর্ঘ লাইন, হল জুড়ে করতালি আর বাঁশির শব্দ, সবই এখন স্মৃতি। অর্ধ শতাব্দী ধরে হাজারো মানুষের হাসি কান্না আর বিনোদনের সঙ্গী রংপুরের ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হল এবার চিরতরে বন্ধ হয়ে গেল। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৪৮ বছরের দীর্ঘ পথ চলার ইতি টেনে ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে শাপলা টকিজ। একসময় যে প্রেক্ষাগৃহ ঘিরে প্রতিদিনই থাকত দর্শকের ভিড়, আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। ঝুলছে শুধু বন্ধের নোটিশ, আর চারপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য স্মৃতি। স্থানীয় অনেকের মতে, দর্শক কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে হল ঘিরে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তাদের দাবি, এসব কারণে সাধারণ মানুষ ধীরে ধীরে হল বিমুখ হয়ে পড়েন। ছবি ভালো ছিল, এখন মনে করেন এখন তো ছবি ভালো না, মনে করেন এখন ভিডিও মোবাইল বাইরে, এখন ছবি একদম অচল। এটা অবৈধ কাজ আমরা শুনছিলাম, আমরা চোখে দেখিনি। পিছনে কিছু রুমটুম করছিল, ইদানিং কিন্তু মেলাটা আমরা ধরাধরি করছিলাম, এরকম কাম হয় কেন? করতে করতে আরো বেশি করে ফেলাইছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হল কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, ভালো ও দর্শকপ্রিয় বাংলা সিনেমার সংকট, ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার, দর্শক কমে যাওয়া এবং দীর্ঘদিনের আর্থিক লোকসানের কারণেই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে হলো। আমরা আগে আমাদের দেশের ছবির সংকট থাকে, পার্শ্ববর্তী দেশ থেকে একসাথে আমরা ছবি সরকারের পারমিশন নিয়ে আমরা চালাইতাম, সেটাও বন্ধ, আমাদের ছবির উৎপাদনও বন্ধ। এটা আমার প্রাথমিক প্রথম স্টেজ একটা বন্ধ করলাম। পর্যায়ক্রমে যদি আমরা ছবি না পাই, সরকার হোক বা ডিসি হোক, যদি আমাদের ছবি সরবরাহ না করে, পর্যায়ক্রমে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে। একসময় এই হলের রূপালী পর্দায় ভেসে উঠত বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের গল্প। সেই পর্দা আজ নিভে গেল। শাপলা টকিজের দরজা বন্ধ হলেও রংপুরবাসীর অসংখ্য স্মৃতি, প্রথম সিনেমা দেখা, পরিবার পরিজনের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত আর এক টুকরো সাংস্কৃতিক ইতিহাস বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।